শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। মেয়ের নাম ছিল সাফুরা। বিয়ে করে সপরিবারে দীর্ঘদিন থাকবার পরে 2-4টা বাচ্চাও হয়েছে মুসা আলাইহিস সালামের। এই সবগুলার নিয়ে তাফসীরি বর্ণনায় পাওয়া যায় প্রেগন্যান্ট গর্ভবতী স্ত্রীকে সাথে নিয়ে প্রচন্ড ঠান্ডার সময় তার জন্মস্থান মিশরের দিকে আসতেছিলেন মাদিয়ান থেকে হযরতে শোয়েব আলাইহিস হযরতে মুসা আলাইহিস সালাম। রাস্তায় আসার পথে দীর্ঘদিন আগে 10-15-20 বছর আগে নিজের এলাকা ছাড়া আরেক এলাকায় গেছিলেন। এখন দীর্ঘদিন পরে নিজের এলাকায় আসতেছেন। রাস্তাঘাট কি চিনেন? এখন অপরিচিত হয়ে যাওয়ার কথা। তা তো আগের এখনকার রাস্তাঘাট না, আগেকার অপরিচিত হয়েছে। আসতেছেন, গভীর রাত্রে অন্ধকার, রাস্তাঘাট সব হারায় ফেলাইছেন। এদিকে স্ত্রীর ব্যথা উঠেছে, প্রেগন্যান্ট ডেলিভারির ব্যথা উঠেছে। তিনি চিন্তা করলেন, একদিকে ব্যথা উঠছে, একদিকে অন্ধকার, কুয়াশা, ঠান্ডা, রাস্তাও চিনেন না, যাবেন কোথায়? বিপদের উপরে বিপদ। মুসা আলাইহিস সালামকে আপনারা জানেন মুসা বানিয়েছেন কে? কত বিপদ থেকে বাঁচাইয়া বাক্সের ভিতরে ঢুকাইয়া ফেরাউনের বাড়িতে আইনা বড় করছেন কে? এই মুসাকে তো রাস্তায় কষ্ট দিবেন না কমপক্ষে আল্লাহ। যাই হোক, হযরতে মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকায় দেখেন রাস্তায় দূরে আগুন দেখা যায়। স্ত্রীকে বললেন, বাচ্চাদেরকে বললেন, তোমরা এখানে দাঁড়াও, সামনে যাই, আমি একা। যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো। আগুন নিয়ে আসলে তোমরা তাপ পোহাতে পারবে, ঠান্ডা দূর হবে, বাচ্চার উপকার হবে। 2 নাম্বার, যেহেতু এখানে আগুন আছে, এখানে লোকও থাকতে পারে, লোক পাইলে রাস্তা খুঁজে পাওয়া যাবে। তিনি কোথায় যাইতে চান? রাস্তা খুঁজে মিশর, নিজের বাড়িতে যাইতে চাচ্ছেন, নিজের জন্মভূমিতে যাচ্ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। রাস্তার খুঁজে, আগুনের খুঁজে, আগুনের জন্য মুসা আলাইহিস সালাম যাচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইদরানা ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সে যখন আগুন দেখল, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, প্রকৃতপক্ষে সেটা আগুন ছিল না, আল্লাহর নূরের তাজাল্লি ছিল। সুবহানাল্লাহ। তখন তার পরিবারকে তিনি বললেন, তোমরা এখানে থাকো, আমি যে কথাগুলো আগে বলছি আল্লাহ কোরআনে বলছেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখছি, হয়তো আমি তোমাদের জন্য সেখান থেকে আগুন নিয়ে আসতে পারবো, আগুন থাপাতে পারবে, পোহাতে পারবে, কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো, তোমাদের উপকার হবে। অথবা আও আজিদু আলান নারি হুদা, অথবা তোমাদের জন্য সেই জায়গা থেকে, আগুনের কাছ থেকে কোনো পথ প্রদর্শক পেয়ে যাব, পথের নিশানা পাবো, কোন দিকে চললে বাড়িতে যাওয়া যায়, মিশরে যাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান স্ত্রীকে ওই জায়গায় রেখে দিয়া আগুনের সন্ধানে যখন বের হয়ে গেলেন, দূরে তিনি দেখলেন আগুন জ্বলতেছে। কাছে গিয়ে তিনি দেখতে পান গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছে গেলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া। হযরত মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে পৌঁছে গেলেন, তখন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আগুনের ভিতর থেকে একটা আওয়াজ এসেছে, হে মুসা, ওটা দুনিয়ার সাধারণ আগুন না, এটা হলো আমি তোমার প্রতিপালক স্বয়ং আল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমি আসছি আগুন নেওয়ার জন্য, রাস্তায় কোনো লোক পাই কিনা তা জানার জন্য। এখানে এসে আওয়াজ আসছে আগুনের ভিতর থেকে আল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা, ওখানে আমি আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে,
মুসা জুতা পায়ে দিয়ে ওখানে আসা যায় না, তুমি জুতা খুলে আসো। মুসাকে আল্লাহ তুর পাহাড়ে জুতা খুলে যেতে বললেন, আর আমার নবীকে জুতা সহ আর সে আজিমে যাওয়ার পারমিশন দিলেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আমার আর গোটা দুনিয়ার মানুষের মধ্যে পার্থক্য। তোমার আর আমার সম্মান কোথায় তুমি আর আমি জানি না। আমার বন্ধুগণ, লম্বা আলোচনা। ওই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেন, মুসা এটা তুর পর্বত, ওখানে আমি আল্লাহর নূরের তাজাল্লি, তুমি ঠিক মতো ঠিক জায়গায় এসেছো রে মুসা। তুমি আমাকেও বুঝতে পারতেছো না, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে নবুয়তের জন্য মনোনীত করে দিলাম। সুতরাং মুসা শোনো, লম্বা আলোচনা। এই আয়াত থেকে 40 আয়াত পর্যন্ত আল্লাহ বললেন, মুসা আমি যা প্রেরণ করছি তুমি কান দিয়ে শ্রবণ করো। আমি একমাত্র আল্লাহ, ইন্নানি আনা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে দিলেন, মুসা শোনো, আমি আল্লাহ তোমার কাছে ওয়াহি করে দিলাম, মুসা রে তুমি ইবাদত করো, আমার স্মরণ, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। অবশ্যই কিয়ামতে তুমি বিশ্বাস করতে হবে, কিয়ামত অবশ্যই আছে। এই মুহূর্তে আমি কিয়ামতটাকে গোপন করে রাখতে চাইলাম, কারণ দুনিয়ার মানুষ যেন কিয়ামতের দিন না জানতে পারে কোন দিন কিয়ামত হবে। যেদিন কিয়ামত হবে ওদিন আমার সামনে হাজির হবে, আর আমি আল্লাহ তাদের সকল আমলনামা হাজির করব। যারা দ্বীনের দাওয়াত দিবে, যারা কোরআনের কথা বলবে, যারা সঠিক ইসলামের দাওয়াত দিবে, ওদেরকে মানুষ টিটকারি করবে, মস্করা করবে, বলবে সত্য না। কিয়ামতটাকে গোপন করে দিলাম। ওই দিনে আমি আল্লাহ সকল সত্যকে সবার সামনে আমি আল্লাহ পরিষ্কার করে দেব। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসা, ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? মুসাকে এখন কথা বলতেছেন আল্লাহ, মুসা এখন ভয় কমছে কিছু। মুসা বলেন, আল্লাহ তুমি এখানে গাছে? বলে মুসাকে বললেন, আল্লাহ বলছেন, দেখো নাই তুমি গাছের পাতায় আগুন জ্বলে, পাতা জ্বলে না, এটা আল্লাহ নাই, এটা স্বয়ং আমি আল্লাহর নূরের তাজাল্লি। মুসা বলেন, আল্লাহ সরাসরি তোমারে দেখা যাবে না তাইলে? যা দেখছো তাই যথেষ্ট, এর চাইতে বেশি দেখার চিন্তা করো না। আল্লাহ না দেখা লাগবে। সুবহানাল্লাহ বলেন। নাম কি? মুসা। ছাড়বে না, দেখা লাগবে। আল্লাহকে মুসা দেখতে পারবে না। পারবো নাকি? আপনি কথা বলবেন গোপনে গোপনে, প্রেম ভালোবাসা কেমন হয় নাকি? দেখা করাই লাগবে। আল্লাহু আকবার বলেন না, এভাবে হয় না, একটু দেখা করে লাগবে। এখানে তো আর লম্বা কথা, 1-2 ঘন্টার কথা। এই দেখা লাগবে বইলা যে কাহিনী ঘটছে এখানে মুসার আর আল্লাহর সাথে, এটা লম্বা ঘটনা। যাক, এগুলা বলতে গেলে আমার আর ওই এক ঘটনা নিয়ে বছর শেষ করে দিতে হবে। লম্বা ঘটনা। এই যে দেখা হবে কি হবে না, কেমনে হবে? আল্লাহ বলছেন, মুসা দেখবা আমারে। মুসা তো রেডি। কারা দেখতেছে? আল্লাহকে কি দেখা যাবে? যাই হোক, আল্লাহ বলেন, মুসা এবার বলো, দেখবা সব ঠিক আছে? আসছো কোথায়? আসছিলা তুমি আগুন নিতে, আসছিলা রাস্তা পাইতে, দিলাম নবুয়ত। সুবহানাল্লাহ। চাইলেন রূপা, পাইলেন সোনা। সুবহানাল্লাহ বলেন না? কথাবার্তা হচ্ছে। আল্লাহ বলেন, মুসা, আল্লাহ কি এই যে হাতে, এটা কি? আল্লাহ, হি আসা, এটা আমার লাঠি, ওইটা দিয়া পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, সুযোগ উল্টা পাল্টা করে সাইজ করি, মাঝে মাঝে হাঁটি। আচ্ছা, আল্লাহ কি এত কিছু জিজ্ঞেস? আল্লাহ কি বলছেন? এটা কি বলা দরকার ছিল? এটা লাঠি, এ তো শেষ, এত কথা বলার তো দরকার নেই। আল্লাহ বলেন, মুসা জিগাইলাম লাঠি কি এটা, তুমি বলা দরকার ছিল লাঠি, এত কথা বললা কেন? আল্লাহ তোমার সাথে কথা বলে যে মজা, কথা যখন শুরু করেছি তুমি জিগাও আর না জিগাও, আমি বলতেই থাকলাম। আল্লাহু আকবার বলেন না? যে যাকে ভালোবাসে এভাবেই কথা বলতে মজা পায়, ঠিক না? বুঝবেন না আপনারা? না বুঝেন? আপনারা বুঝবেন না, সব বুঝেন, কিন্তু অরিজিনাল লাইনটা বুঝেন না। বুঝেন না তো মজা পাচ্ছেন না, বুঝতেছেন না। আল্লাহ বলেন, মুসা এই কাজ শেষ। লাঠি? আল্লাহ শেষ তো, নিজের হাতে বানাইছি লাঠি। অনেক দিন থেকে এই লাঠি দিয়ে বকরি রাখছি, পাবলিক রাস্তাঘাটে আমাকে উল্টা পাল্টা করে দেয়, সাইজও করছি। এরপরে ওই গাছের পাতা পড়া বকরিরে মাঝে মাঝে খাওয়াই, আর অন্ধকার রাস্তায় রাস্তা খুঁজি, মাঝে মাঝে ভোট দিয়ে হাঁটি। আল্লাহ কয়, মুসা আরো আছে। আপনি জানলেন কেমনি আমার লাঠিতে আরো আছে? আমার লাঠি আমার হাতে, এটা কি জানেন? কত ছাড়ো না মাটিতে। মাটিতে ছাড়মু কি, রাইকা দিলে সমস্যা কি? আল্লাহ বলেন, রাখো।
মুসা রাখছে, অজগর সাপে ফান করে উঠছে। আল্লাহু আকবার। মুসা তো ভয় পেয়ে, আল্লাহ এটা কি? এমনি বউ রেখে আসছি এক জায়গায়, বেচারি প্রেগনেন্ট, ডেলিভারি, ব্যথায় কাঁদতেছে, আর আমি এখানে কি বিপদে পড়লাম? লাঠি ছাড়লাম, এটা সাপ হইল কেমন? মুসা চিন্তা করেন, এটা আবার কোন বিপদে পড়লাম? সাইডা আল্লাহ কি না, নাকি কোন জাদুঘরের কাছে পড়লাম নাকি? আল্লাহ বলেন, মুসা টেনশন করো না, আমি আল্লাহ ঠিকই আছি। আল্লাহ তাহলে এটা সাপ হইল, এটা তো আমার লাঠি। ও তুমি বলছিলে না কাজ শেষ, আমি জানি আরো কাজ আছে, এটা তুমি জানো না কেমনে চালাইতে হয়। কারণ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমার কাছে একটা মোবাইল আছে, এটা দিয়ে তুমি জানো শুধু ফোন আসে আর যায়, আর কোনো কাজ জানো না। আর যে কাজ জানে এ সারাদিন বসে থাকে মোবাইলে, ঠিক নেই? জানে এটা দিয়ে কি কি কাজ করা যায়। আল্লাহ বলেন এখানে আছে। মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ তো আমি জামু কেমনে? আল্লাহ বলেন, এই লাঠিটারে আবার ধরো। আল্লাহ কই ধরমু? এটা তো সাপ, ওইটা মুখে ধরো, মুখে। সুবহানাল্লাহ বললেন না? বললাম মুখে ধরবো তো হাক করে আছে, খায় বলে। ও কেন তুমি এই ভয় পেয়ে গেলাম মুসা, থাপ্পড় দিয়ে মানুষ মাইরা ফেলাও। মুসা কো হেটা আপনি জানলেন কেমনে? আল্লাহু আকবার বললেন। তো বহুত আগের ঘটনা, এবার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছেন আল্লাহ, ঠিক আছে। মুসা বইলে গেছে না, বাস্কের ভিতরে ছিল তো বাক্সে, কইটা আপনি জানেন? আল্লাহু আকবার বলেন না। এবার মুসা কয়, না ঠিক আছে, তাহলে সাপ খাইতো না। রব আছে না কেন? মুসা এই যে মায়ের কোলে শুধু মা মা করছিলা দুধের জন্য, দুধ তো তোমাকে কেউ দেয় নাই। আমি তোমার বোনকে ফেরাউনের বাড়িতে পাঠাইয়া আবার বলছি এই বাচ্চা কারো দুধ পান করবে না, আমার কাছে এক মহিলা আছে, এইভাবে আবার তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিছিলাম। মুসা কয়, আল্লাহ সব দেখতেছি, মনে আছে, এখন কি করবো? মুখে ধরো। কই ঠিক আছে, ধরলাম। আল্লাহ আমি কি চোখ খোলা রেখা ধরবো না বন্ধ করে? বন্ধ করেই ধরো। ভয় পাচ্ছ যখন, বন্ধ করেই মুখে ধরো। মুসা আলাইহিস সালাম তো গরম মানুষ, কিন্তু স্বাভাবিক নিয়মে মানুষ হিসাবে ভয় পাওয়ার তো কথা না, আপনারা তো পাওয়ার কথা না। এরা তেলা পোকা দেখলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, কোনো মেডিকেলই গোছে না, কোনো মেডিকেলই রাখে না। এমন মহিলা নাই, পুরুষও আছে, তেলা পোকা দেখলে ভয়। হযরতে মুসা আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে অজগর সাপের মুখে ধরছেন। আল্লাহ বলেন, চোখ খুলো। খুলে দেখে লাঠি। ব্যাপারটা কি? আল্লাহু আকবার বলেন না। আবার দেখে লাঠি হয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা ওটা তোমাকে মুআজিজা দিলাম। তুমি যে জমানায় আসছো, এই জমানায় ফেরাউন থাকে, তুমি মিশরে যাচ্ছ, ফেরাউনের কাছে তো জাদুকরের অভাব নাই। এই জাদুকরের জাদু নষ্ট করতে হলে ওরা জাদু করে, জাদু দিয়া সাপ বানাইয়া পাবলিককে ধ্বংস করতে চাইবে, আর তুমি জাদুকরদের মোকাবেলায় হাতের লাঠি ছেড়ে দিবে। আল্লাহু আকবার। কেমন রব আমার বন্ধুগণ। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা আর একটু কিছু দিতে চাই। আল্লাহ দিলে তো আমি নিতে চাই। আপনি দিবেন আর আমি নিব না, থাকি হয়। আল্লাহ বলেন, মুসা তাইলে তোমার ডান হাতটা দেখি। কাল্লা এই যে দেখেন আমার ডান হাত, কিছু আছে? নাই তো কিছু। ডান হাতটা বগলে রাখো তো। ডান হাত বগলে রাখছেন। আল্লাহ বলছেন বাইর করো। মুসা আলাইহিস সালাম বাইর করছেন, দেখে 10 থেকে 50 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়। আল্লাহু আকবার। মুসা বলেন, আল্লাহ এটা আবার কি? আল্লাহ বলেন, মুসা আসছিলে না, রাস্তা খুঁজে পাচ্ছ না, অন্ধকার রাস্তা যাবা কেমনে? এই জন্য মুআজিজা দিলাম, লাইট, অন্ধকারে কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। যাও এবার মুসা আলাইহিস সালামকে আরো অনেক কথা, এই বলতে বলতে তো আরো অনেক কথা। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত কিছু দিলেন আর বললেন, যাও মুসা তুমি এখন ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে গিয়ে ঠান্ডা মাথায়, শান্তিতে, আস্তে আস্তে করে তাকে তুমি দ্বীনের দাওয়াত দাও। রাগ করবা না, গরম হবা না, মারামারি পিটাপিটির দরকার নাই। তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আমি আল্লাহ বাকিটুকু দেখবো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি বলছেন আমি যাওয়ার জন্য রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমারে পাঠাইতেছেন ওখানে যাওয়ার জন্য। আমি তো তুত তুত তুত, এই যে এটা কি কয়, তোতলা, আমি তো ঠিক মতো কথা বলতে পারি না, আমার তো মুখের জড়তা আটকা পড়ে যায়। ওই যে ফেরাউন একবার আল্লাহকে কেমনে হইলো তুমি কি জানো? আমার তো জানা নাই, আমার মুখে তুতলা হইলো কেমনে আমি জানি না। আল্লাহ বলছেন, জানবা কেমনেতে? ফেরাউন দিছিল আগুন আর স্বর্ণ, খেজুর আর আগুন, তুমি তো শুধু স্বর্ণ আর খেজুরি হাত দিছিলা, আগুনের দ্বারে কাছে তো যাইতেছিল না। ওই দিন যদি তোমার হাতটা আগুনে না নিতাম তাহলে তো ফেরাউন তোমাকে মাইরা ফেলাইতো। ওই দিন আগুনে হাত দিছিলা, আগুন গরম, জিব্বায় হাত দিছিলা, জিব্বা পুড়ে গেছে।
আল্লাহ এই ঘটনা আপনার জানা আছে? আল্লাহু আকবার বললেন না? আল্লাহর তো সবই জানা আছে। আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যাতে ওরা আমার কথা সহজে বুঝতে পারে। আল্লাহ, আর আমি একা একা ফেরাউনের কাছে দাওয়াত দিব, আমাকে একজন সাহায্যকারী সঙ্গী দাও। কিন্তু এই সাহায্যকারী যদি আমার ভাই হারুন হয় তাইলে একটু ভালো হয়। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলেন, যাও তোমার ভাইকে আমি তোমার সাথে দিলাম, আর যাও তুমি এখন দাওয়াত দাও। আল্লাহ বলেন, মূসা তুমি আমার কাছে এই মুহূর্তে যা যা চাইছো সব দিলাম, এবার দাওয়াত দাও। আমার বন্ধুগণ, এবার মূসা আলাইহিস সালাম আসতে লাগলেন। আমার কথা হচ্ছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে নিয়েছিলেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। এরপরে মূসার সঙ্গে আল্লাহ কয়েক মিনিট কথা বললেন, পুরানা স্মৃতির কথা, কেমনে ফেরাউন মূসা আলাইহিস সালামকে আটকাতে চাইলো দুনিয়ার জমিনে, আল্লাহ কেমনে নিয়ে আসলেন, তার মা কেমনে চুলার ভিতরে রাখলেন, আল্লাহ কেমনে বাঁচাইলেন, কেমনে বাক্স বানানো হলো। আল্লাহ গল্প করতেছেন, মূসা বলতেছে আরো কো। হঠাৎ আল্লাহ বলতেন, মূসা কিও আমার সাথে গল্প করতে করতে বউ যে কাঁদতেছে ডেলিভারির ব্যথায়, ভুলে গেছো? আল্লাহ আরেকটু কথা বল। বলে তুমি তো মানবতার উল্টা বলতেছো, এখন আমি কথা বলতে বউ দেখবে কে? যাও। আল্লাহ কি আবার কি কথা বলবেন? না আজকের কথা শেষ? আল্লাহ বলছেন, না মূসা আজকে শেষ না, আজকে কথা বলা শুরু করলাম, কথা বলা শুরু করলাম, আর বহুত কথা হবে। আমরা যেমন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হইলে সব কথা একদিনে বলে ফেলাইতে চাই, তো বন্ধু বলে, বন্ধু রাখ, 20 বছর পরে দেশে আইছি, একটু রেস্ট নি, কালকে আবার শুরু করবো না কথা। তো আল্লাহ বলেন, মূসা যাও, কথা তো শুরু হয়েছে, আবার বলবো, এখন গিয়ে দেখো বউ বাচ্চা কেমন আছে। সুবহানাল্লাহ। কথাবার্তা হচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাম এই নিদর্শনগুলো নিয়ে আল্লাহ এই সূরা তাহার 40 থেকে 48 নম্বর আয়াত, এই 11 থেকে 48 নম্বর আয়াত, লম্বা কথা এখানে বলেছেন। সব কথা বলতে তো বহুত সময়ের দরকার। 10 থেকে 11 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত সূরা তাহায় আল্লাহ আলোচনাগুলো করে। ইসলামিক ওয়াজ বাংলা।